Good morning everyone. Welcome back to my channel. Welcome to a brand new vlog. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে রবিবার, বেলা বাজে সকাল 7টা। কিন্তু স্নেহর যেহেতু স্কুল যাওয়ার অভ্যেস, উঠে পড়ে সকাল 6টার মধ্যেই। সানডে ওর একটুখানি ডিমান্ডিং ব্রেকফাস্ট করে দিতে হয়, তাই আজকে ওর ডিমান্ড হচ্ছে একটুখানি বাটার চিজ স্যান্ডউইচ। খুব একটা ঝামেলার কিছু না, ব্রেড দুটো সেঁকে মাঝখানে একটা চিজ স্লাইস দিয়ে একটু বাটার দিয়ে ভালো করে ভাজা ভাজা মতো করে দিলেই ওর কিন্তু স্যান্ডউইচ রেডি। রোজ স্কুলে মোটামুটি খুব একটা ভারী কিছু দেই না, তো শনিবার রোববার যখন ও বাড়িতে থাকে তখন ওর একটুখানি ডিমান্ড পূরণ করার চেষ্টা করি। আজকে আবার কিছু গেস্ট আসবে বাড়িতে, তাই রান্না বান্নার আছে কিছু তোড়জোড়। তো ঝটপট আগে স্যান্ডউইচটা দিয়ে দিই, ও ব্রেকফাস্টটা করুক আর আমি এদিকে রান্নার প্রিপারেশন শুরু করি। দেখতে দেখতে বেলা বেজে গেছে 11টা। রান্নার অনেকগুলো কিছুই আমার হয়ে গেছে, আমি আর এই গরমে সবকিছু শুট করতে পারিনি। আজকে করব ফিশ ব্যাটার ফ্রাই, তার জন্য এখানে ভেটকি মাছের ফিলেগুলো ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে হবে মাটনটা ভালো করে ধুয়ে মশলা টশলা দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে হয়ে গেছে পাতলা করে মুসুরির ডাল, আর রান্না করেছি চিংড়ি মাছের মালাই মশলা। এইটা একটা নতুন রেসিপি আমি ট্রাই করলাম, ইচ্ছা আছে তোমাদের সাথে পরে একদিন ফুল রেসিপিটা শেয়ার করব। আর করেছি দই কাতলা। ব্যাস, আপাতত এইটুকুনি মেনু। তো ওরা আসার আগে আমি চেষ্টা করব ঝটপট রান্নাগুলো সেরে নিতে। আর একদিকে বসিয়ে দিয়েছি আলু ভেজে মাটনটা হতে একটু সময় লাগবে, তাই সমস্ত কিছু রান্না হয়ে যাওয়ার পর আমি ভাত আর মাটনটা দুই দিকে বসিয়ে দিয়েছি। ও সবার আগে আমি আজকে আমের চাটনিটাও করে নিয়েছিলাম। সৌভিক গেছিল আজকে সকালে বাজারে, ও নিয়ে এসছে মাংসটা। আর ও বাজারে গেলেই না আমার কিরকম একটা আতঙ্ক লাগে, এমন এক একটা জিনিস নিয়ে আসবে যে সেইটার পেছনে অনেকটা সময় লেগে যায়। আজকে নিয়ে এসছে একদম ঘর ভর্তি ডাব, বলছে গরমকাল একটু ডাবের জল খাওয়া তো দরকার, কিন্তু এতগুলো ডাব। যাই হোক, ও আবার নিজেই কেটে কুটে বোতলের মধ্যে ভরে ফ্রিজে ঠান্ডা করে খেয়ে নেয়। এদিকে বসিয়ে দিয়েছি ওকে আবার কার্সিভ রাইটিং এর অনেকটা হোমওয়ার্ক ছিল, সেইটা করাতে। সামনে আমি গ্যাসে রান্না করছি আর মাঝে মাঝে এসে ওকে পড়াশোনার জন্য টাইম দিচ্ছি। মা হলে জীবনে যে একসাথে কতগুলো কাজ ব্যালেন্স করতে হয়, সেটা যারা মা হয়েছে আমার মতো তারা অবশ্যই বুঝতে পারবে। এট এ টাইম ঘরের সংসারের সমস্ত কাজও সামলাতে হবে, আবার বাচ্চার লেখাপড়া তার যাবতীয় জিনিসের দিকেই নজর দিতে হবে। এক এক সময় ভাবি বিয়ের আগের জীবনটা কিরকম ছিল আর বিয়ের পরে কিরকম মাল্টিটাস্কার হয়ে গেছি। ওরা সবাই চলে এসছে, আর স্নেহর বার্থডের দিন ওরা আসতে পারেনি, ওদের এক্সাম চলছিল, তাই বার্থডেটা একটুখানি লেট করে সেলিব্রেট করার জন্য চলে এসছে। নিয়ে এসছে ওর জন্য প্রচুর গিফটস, যেহেতু অ্যাংরি বার্ডের একটা ক্রেজ চলছে, তাই জন্য সমস্ত গিফটস এর মধ্যে ছিল অ্যাংরি বার্ড। এই একটা দুধ খাওয়ার কাপ নিয়ে এসছে, সেটার মধ্যে অ্যাংরি বার্ড প্রিন্ট করা, আর একটা বেডশিট, সেটাও অ্যাংরি বার্ডের। আর কেক যেটা এনেছে সেটাও অ্যাংরি বার্ডের। সমস্ত কিছু তোমাদের আস্তে আস্তে শেয়ার করে দেখাচ্ছি। গিফট পেয়ে স্নেহ এত খুশি হয়ে গেছে যে কতক্ষণে সেটাকে খুলবে। এবার প্যাকেটটা তো সেলোটেপ দিয়ে ভালো করে আটকানো, তো সেই সময়টুকু যেন দিতে চাইছে না। এই দেখো কি সুন্দর কালারের বেডশিটটা, আর প্রিন্টটাও এত সুন্দর। স্নেহর সাথে সাথে আমাদের সবার খুবই পছন্দ হয়েছে। খাওয়া দাওয়ার প্রায় টাইম হয়ে এসছে, এবার গরম গরম আগে ব্যাটার ফ্রাই গুলো ভেজে নেবো। এই ব্যাটার ফ্রাইয়ের ফুল রেসিপিটা না তোমরা আমার চ্যানেলের পুরোনো ব্লগগুলো একটু সার্চ করবে, না হলে আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। আর এই ব্যাটার ফ্রাই মুচমুচে আর ক্রিস্পি করার একটা খুব সহজ ট্রিক্স হলো, ব্যাটার ফ্রাইয়ের ব্যাটারটা যখন গুলবে তখন সেটা নয় ঠান্ডা জল, না হলে ঠান্ডা দুধ দিয়ে গুলবে। যদি নর্মাল জল, নর্মাল দুধ বা গরম দিয়ে তোমরা গোলো, তাহলে কিন্তু এরকম ফুলো ফুলোও হয় না আর ক্রিস্পিও হয় না। তো এইটা হচ্ছে ব্যাটার ফ্রাই বাড়িতে বানানোর একটা খুব সহজ ট্রিক্স। আর ফুল রেসিপিটা তোমরা যদি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার দেওয়া লিঙ্কে ক্লিক করো এবং ফুল রেসিপিটা তোমরা চেক আউট করে নিতে পারো। আর দই কাতলা যেটা বানিয়েছি সেটা রেসিপিটা চ্যানেলে দেওয়া রয়েছে, সেটার লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আজকে প্রথমে ঠিক ছিল মাটন বিরিয়ানি করব,
কিন্তু এই গরমে আমি ভাবলাম মাটন বিরিয়ানি, চিকেন চাপ এটা তো মানুষ মোটামুটি সবসময় খেয়েই থাকে। যদিও আমার হাতে বিরিয়ানি ওরা খেতে প্রচন্ড ভালোবাসে, তাও আমার মনে হলো প্লেন ভাত করি, সেটার সাথে একটু ভ্যারাইটিস আইটেমও করা যাবে, আর এই গরমে খেতেও ভাল লাগবে। যাই ঝটপট আগে প্লেটগুলো সাজিয়ে নিই। স্নেহার যেহেতু আবার বার্থডে সেলিব্রেট হচ্ছে, তাই জন্য আমি ভাবলাম একটু প্লেটে করে সুন্দর করে সাজিয়ে দিই। এই সমস্ত কিছু রান্না আমি একা হাতেই করেছি, আর সার্ভ করার পরে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তোমাদের কিরম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। সমস্ত প্লেটিং আমার রেডি, আর প্লেট সাজানো দেখে স্নেহ কিন্তু বীভৎস খুশি। খাওয়া দাওয়ার শেষে সবার জন্য নিয়ে এসেছিলাম আইসক্রিম। এই গরমে ভেবেছিলাম একটুখানি কুলফি বানাবো, কুলফিটা আবার সবাই খেতে প্রচন্ড ভালোবাসে, কিন্তু এতক্ষণ না রান্নাঘরে দাঁড়াতে পারলাম না। গতকাল ছিল অনেক রকম কাজ, তারপরে যা বীভৎস গরম পড়েছে, কুলফিটা একটু সময় সাপেক্ষ, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ করতে হয়, তাই আর এই গরমে রেস্ট নিলাম না, পরে এক সময় করে দেবো। স্নেহ আজকে থেকে নতুন টিচার অ্যাপয়েন্ট হয়েছে। শুধু মজা করেই বললাম। এই যে দিয়া, ওরাই আজকে আমাদের বাড়িতে এসছে। তো বেশ কিছু হোমওয়ার্ক ছিল, তো দিয়া বলল দাও বৌদি আমি করিয়ে দিই। আর ওই যে দিদি, দিয়ার মা, আর দিয়ার দাদাও এসছে, অরণ্য। ওরা আমাদের সাথে সোদপুরে ফ্ল্যাটে পাশেই থাকতো। ওদের সাথে আমাদের ব্লাড হয়তো রিলেশন কিছু নেই, কিন্তু মনের সম্পর্কটা অনেক দূর। তাই আমাদের সুখে দুঃখে, ওদের সুখে দুঃখে আমরা সবসময় দুজন দুজনকে পাই। সন্ধ্যের টাইম, কেক কাটিং করতেই হবে। এই কেক কাটার চক্করে বেচারা সারা দুপুর ঘুমালো না। আর দেরি করবো না, চটপট আগে কেকটাকে কেটে ফেলি। আর ওর যত রকম আবদার এই অরণ্য কাকাই আর দিয়া মিমির কাছে। বললো পেছনে এই হ্যাপি বার্থডে লেখাটা তুমি যদি না টানাও তাহলে কেকটা কাটি কি করে। মানে বার্থডে যখন সেলিব্রেট হচ্ছে ফুল ফ্লেজে করতে হবে। বেলুন লাগানোর আবদার করেছিল, কিন্তু আমি বললাম বাবা এই গরমে আর করো না, যতটুকু হচ্ছে তার মধ্যেই তুমি একটুখানি অ্যাডজাস্ট করে নাও। যাই হোক, এই যে সেই অ্যাংরি বার্ড কাপটা এত সুন্দর দেখতে হয়েছে, আর এই ওপরে যে আমি চাদরটা পেতেছি এইটাই হচ্ছে সেই অ্যাংরি বার্ডের চাদরটা। দেখো কত সুন্দর দেখতে বেডশিটটা। কেকটাও কিন্তু ওরাই এনেছে, সেটাও কিন্তু ফুল অ্যাংরি বার্ড। যাই হোক, এবার ক্যান্ডেল ফ্যান্ডেল গুলো জ্বালিয়ে দিই, তাড়াতাড়ি কেকটা কাটুক। দোতলার এই ডাইনিং এরিয়াতে তো আর এসি নেই, থাকা যাচ্ছে না, এত পরিমাণ গরম, জাস্ট গলে গলে যেন পড়ছে। কেকটাও জাস্ট 5 মিনিটস হলো ফ্রিজ থেকে বের করেছি, কিন্তু অলরেডি ঘাম ঝরা শুরু করে দিয়েছে। যাই হোক, পেছনে ডেকোরেশনটা মোটামুটি সুন্দরই হয়েছে, দেখতে ভালোই লাগছে। আর স্নেহ তো অলওয়েজ কেক কাটার সুযোগ পেলেই প্রচন্ড খুশি হয়ে যায়। প্রথমে ক্যান্ডেলগুলোকে বললাম একটুখানি ব্লো করে নাও, তারপরে কেকটা কেটে ফেলো। ফটো তোলার সময় এমন মুখের অঙ্গভঙ্গি করে, ওর কোনো ফটোই ভালো আসতে চায় না। ওর বাবা ওদিকে বলছে ফটো তুলবো ফটো তুলবো, আর মুখটাকে কিরকম করে বেঁকাচ্ছে দেখো, কোনো ফটোই কিন্তু ওর ভালো আসতে চায় না। আজকাল দেখছি পেস্ট্রি খাওয়ার প্রতি একটা প্রচন্ড নেশা হয়েছে। যদিও এত গরমে বা ইন জেনারেল আমি খুব একটা পেস্ট্রিজ ওকে দেই না, কিন্তু পেস্ট্রিজ খেতে আজকাল দেখছি ওর খুব ইচ্ছা করে। কেকটা দেখে তো আর ধৈর্য ধরে রাখতে পারছে না। যাই হোক, ঝটপট কেকটা কেটে নিয়েছে, আর দিয়া মিমি ওকে প্রথমে কেকটা খাইয়ে দিচ্ছে। সবাই এক এক করে কেকটা খাইয়ে দিলাম, অল্প অল্প করেই দিলাম, কারণ তারপরে একটুখানি বাটি করে তো দিতেই হবে, না হলে তো বায়না মেটানো যাবে না। অলরেডি বেঁচে গেছে ঘড়িতে 7টা, তাই রাতও হয়ে গেছে। আর সারা দুপুর যেহেতু ঘুমায়নি, নিশ্চয়ই আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তাই কেক কাটিংটা ঝটপট সেরে নিয়ে ওকে আগে প্লেটে করে খেতে দিয়ে দিই, তারপরে মনে হয় না আর কিছু ডিনার করবে, ঘুমিয়ে যাক, কাল সকাল থেকে আবার স্কুল আছে। আজকের দিনটা খুব ভালো রকম কাটলো। বার্থডে চলে গেছে সে মার্চ মাসে, তবু আজকে যেন বার্থডে রেসটা রয়ে গেল। আচ্ছা, অনেকে আমাকে বলছো তোমরা নাকি ব্লগ এবং শর্টসে নোটিফিকেশন পাচ্ছ না। কারা কারা পাচ্ছ না একটুখানি প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাও। আমি তাহলে ইউটিউবে একটা মেল করব এবং এই প্রবলেমটা ওদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে প্রচুর পরিমাণে জল খেও।